হযরত আবু বকর হযরত উমর চলতে রাসূলের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উমরে বলে তার নাকি তাকে দিয়ে দিতাম, আর আমার একটা ইবাদত তাকে দিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। এমনি করে আল্লাহ রাসূল বলেন, ও আবু বকর, ও উমর, শোনো, তোমরা একজনের নেকি আরেকজনকে দিয়ে দাও, এটা আমার দেখার বিষয় নাই। আমার কাছে যে জন্য আসছো সেটা আমি বলিয়া দে। ওই রাত্রিতে তুমি এমন এমন নেকি আর সওয়াব করেছো। ও আবু বকর, শোনো, ওই রাত্রি ইবাদত আল্লাহর কাছে এমন এমন আল্লাহ কবুল করেছে, আমার আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের নেকির পাল্লা যদি এক পাল্লা রাখা হয়, ও আবু বকর শোনো, তুমি এমন সাহাবী, তোমার নেকির পাল্লা যদি এক পাল্লা রাখা হয়, তাহলে আল্লাহর কসম করে বলি, হে আবু বকর, উমর, শোনো, তাহলে আমার সমস্ত উম্মতের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আর তুমি আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। কেমন আবু বকর কেমন সবর দেখিয়েছিল। এমনি করে আল্লাহর রাসূল বলেন, হে আবু বকর, শোনো, যেই রাত্রিতে আমি তোমাকে নিয়ে হিজরত করব মক্কা থেকে মদিনায়, ওই রাত্রিতে দরজায় লক করলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল, আর তুমি বললা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি বললাম, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? এমনি করে তুমি বলেছিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি 6 মাস আগে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর নিয়ে আপনি মদিনায় হিজরত করবেন। ওই দিন থেকে শুরু করে আজ রাত পর্যন্ত আমি আবু বকর এক রাতের জন্য বিছানায় ফিট লাগাই না। সুবহানাল্লাহ বলেন। কেমন সাহাবী ছিলেন দেখেন, রাসূলকে নিয়ে চলছে ওই সফরের মধ্যে। যখন নাকি সূরা হেরার মধ্যে গেলেন, একটা গর্ত রাসূলকে পারদার করাইয়া বললেন, আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান, আমি গর্তের মধ্যে একবার তালাশি করে দেখি সাপ ভিতর আছে কিনা। যখন আবু বকর নামলো, নেমে দেখে অনেকগুলো সাপের ছিদ্র আছে। একটা একটা করে উনি রুমাল চিরে চিরে দেখলেন। ডাকার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামেন। রাসূলকে নামাইয়া আবু বকর গোটার মধ্যে আসছে। আবু বকর উড়াতে সুরাইয়া রাসূলের মাথা মোবারক ঘুম পাড়লেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে লোকটা 6 মাসেতে ঘুমান নাই, উনানে দরকার ছিল, কি বলেন? তারপরে রাসূলের মহব্বতে ঘুমান নাই, রাসূলকে ওনার উড়াতে মাথা মোবারক দিয়ে ঘুম পাড়লেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঘুমাইতেছেন, হঠাৎ ঘটনা কিতাবের মধ্যে আসছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসানাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ইলাহি দাকাদাহমা দিয়ার মদিনা إلهي بناده में غبار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله ما شاء الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকের নওগাঁও ইখওয়ানুল মুসলিমিন যুব সংঘ দুঃখে আজকের সম্মানিত সভাপতি সাহেব ও আমার সম্মুখে উপস্থিত সর্বস্তরের ভাইয়েরা, পর্দার অন্তর সম্বন্ধে শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম মহলা আছে আমরা শুকরিয়া জ্ঞাপন করেছি যে মহলা তাআলা অত্যন্ত মহব্বত করে ভালোবেসে এই দিনই বরকতি মাহফিলে আমাদেরকে যে
অংশগ্রহণ তৌফিক দান করেছেন, এই জন্য মন খুলে কালিমাতু আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুত তাহার 1-2টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলার যদি আমাকে তৌফিক দান করলে সময় ভিতরে আলোচনা করব এই আয়াতকে সম্মুখে রেখে, যেহেতু সময় অতি অল্প, এই জন্য এই আয়াতের বিষয়বস্তু হচ্ছে আখিরাতের। কি বলেন, আমরা কি আখিরাতে যাইব না? আমরা যারা মুসলমান, কোনো মানুষ কোনো একদিন মৃত্যুবরণ করলে ওই আখিরাতে যাইতে হবে। কি বলেন, ঠিক না ঠিক? কারণ কবর, হাসর নাসর, আখিরাত, জান্নাত জাহান্নাম, এইভাবে প্রত্যেকটা জিনিস আমার আপনার ঈমানের সাথে সম্পর্ক। এইগুলো যদি বিশ্বাস না করি তাহলে আমার আপনার ঈমান থাকবে? কি বলেন, ঈমান থাকবে? ঈমান থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। আল্লাহ তাআলা বলেন, ومن أعرض عن ذكري, যেই বান্দা বান্দিরা আমি আল্লাহর জিকির থেকে ফিরে যাইবে, মুখ ফিরাইয়া নিবে। আন জিকিরি মুফাসসিরে কেরামে লেখেন, আন জিকিরের অর্থ হচ্ছে আনিস সালা, আনিল উদহিয়া, আনিস যাকাত। আল্লাহ তাআলা এই জিকির দিয়ে ব্যাপক অর্থ জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই জিকির কি শুধু একটা নাকি? জিকিরের মধ্যে নামাজ আছে, রোজা আছে, তাসবিহ তাহলিল আছে, কুরবানি আছে, যাকাত আছে। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। আল্লাহ বলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহর জিকির থেকে তথা নামাজ থেকে রোজা থেকে ফিরাইয়া থাকো, আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, তাহলে শুনে রাখো আমি আল্লাহ 2টা আযাব দেব। 1 নম্বর হইল ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের জীবিকা উপার্জনের ব্যবস্থা সংকীর্ণ করে দেব। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আজকে আমরা 2 চোখে যা দেখি, দেশে বিদেশে যে জায়গায় কাজকর্ম করে, কি বলেন, পেটের রে, কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের পার্থিব জীবনের অবস্থা জীবিকার উপার্জন সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ কঠিন হাসরের দিন আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ বানাই উঠব। জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা যারা নামাজ পড়ি, যারা রোজা রাখি, আল্লাহ তাআলা তাদের কথা বলে নাই? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এই যে সামনে রোজা আসতেছে, কি বলেন, ঠিক না ঠিক? অন্য দেখবেন পর্দার অন্তর লিগিয়ে তারা এইভাবে দেখবেন আল্লাহর হুকুম অমান্য করে। কি বলেন, এমন আছে না নাই? কি বলেন, নাই কি? নোয়াগো নাই নাকি? এমন বহু জায়গায় যারা আছে, নোয়াগো নাও থাকতে পারে। কি বলেন, ঠিক না ঠিক? পর্দার আড়ালে তারা ওই আল্লাহ নাফরমানি করে। জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। হে বান্দা বান্দি শুনো, আমি আল্লাহ কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে অন্ধ বানাই উঠাইব। যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হালাল পথে চলবে না, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে কঠিন হাসরের ময়দানে অন্ধ বানাইয়া উঠাইব। এখানে আমরা যারা আছি, আমরা তাদের মধ্যে হইতে পারি। আমার আওয়াজ যাদের কাছে যাইতেছে, প্যান্ডেলের ভিতরে আসে নাই, পর্দার মা বোনেরা আছে, তারা হইতে পারে ওই কঠিন হাসরের ময়দানে যখন চক্ষুওয়ালা লোকরা থাকবে, যেমন আমরা সবাই চক্ষু আছে, কি বলে, ঠিক না ঠিক? এরকম যখন চক্ষুওয়ালা লোক হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে, তখন আল্লাহর কাছে আরজ করবে, ক্বাল রাব্বি লিমা হাশারাতনি আমা। ওগো প্রভু, কেন আমাকে এই হাসরের ময়দানে অন্ধ বানাইয়া উঠাইছেন? ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ গো, আমি তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম, আজকে আমাকে অন্ধ বানায় উঠেছেন কেন বুঝলাম না। দুনিয়ার বুকে আমি চলাফেরা করেছি, আমি চোখে দেখতাম, আমার চোখে দৃষ্টিশক্তি ছিল। আজ
হাসরের ময়দানে, এই কিয়ামতের ময়দানে ওগো প্রভু কেন কেন আমাকে অন্ধ বানায় উঠাইছো? আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ বলবেন হে বান্দা শোনো, আতাতকা আয়াতুনা, আমার আল্লাহর আয়াত তোমার কাছে আসতো। কিভাবে আসতো? নর নারীরা যারা আছেন, পর্দা যে সমস্ত মা বোনেরা আছেন, আল্লাহ তাআলা বলেন এ বান্দা শোনো, মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব ওয়াজ করেছে, এইভাবে মেরাজুল কাসিম সাহেব ওয়াজ করেছে, পর্দা রাখো, নামাজ পড়ো, রোজা রাখো। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, ওরে বান্দা তোমার কাছে আমার আয়াত আসতো, আমার নিদর্শনগুলো আসতো। কিভাবে? আমার নবীরা এসেছে, এইভাবে দেখা যায় 900 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, মাত্র 40 জন মানুষ ঈমান এনেছে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। উনি কয়শো বছর দাওয়াত দিচ্ছে? ইমানে 950 বছর দাওয়াত দিচ্ছে, মাত্র 40 জন মানুষ। কি বলেন? এই দেশ পারেন না আপনারা? ওই যে নূহ আলাইহিস সালাম তখতে ছিল কয়জন মানুষ? 40 জন মানুষ। উনি 950 বছর ইবাদত এইভাবে দাওয়াত দিচ্ছেন মাত্র অল্প বয়স। এইভাবে ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে। আল্লাহ বলবেন ও বান্দা আমি আল্লাহ একজন নয়, 2 জন, 1000 নয়, 100 লক্ষ নবী আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছিলাম। শেষ নবী পাঠিয়েছিলাম যার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্যারে হাবিব, আমার বন্ধু, উনাকে পাঠিয়েছিলাম। উনি যখন চলে গেছে দুনিয়ার বুকে, এখন হয়েছে 2025 হ্যাঁ 25 হচ্ছে 26 ফেব্রুয়ারি। এইভাবে আল্লাহ বলবেন ও বান্দা তারা যখন চলে গিয়েছিল, তাদের পরিবর্তে আলেম ওলামারা দাওয়াত দিত, পীর সাহেবেরা দাওয়াত দিত, মসজিদে ইমাম সাহেব খতিব সাহেব দাওয়াত দিত, নামাজের দাওয়াত দিত। কি বলেন ঠিক না? দাওয়াত দেয় না? আমরা আমল করি? আমরা আমল করি না। একজন বান্দি ছিল, ওই বান্দি আজ থেকে 350 বছর আগে মাত্র কারেন্ট, এই যে কারেন্ট আসছে, এর আগে কারেন্ট ছিল না। কি কারেন্ট ছিল? এইভাবে কত সাল দিন আছে? আমি হিসাব করছিলাম ওই দিন 379 বছর আগে কারেন্ট আমাদের এই যে পৃথিবীতে ছিল না। কি বলেন? কারেন্ট প্রথম ছিল? কারেন্ট ছিল না। এইভাবে একজন বান্দি ছিল, বাজারে কেনাকাটা হইতো, এক রাজা বাদশা গেছে, তোমাকে আমি কিনবো, তুমি কিনবো। তখন বলছেন আমাকে কিনতে গেলে আমার 2টা শর্ত আছে। কয়টা শর্ত আছে? 2টা শর্ত আছে। একটা শর্ত হইল আমাকে আলগা গড় দিবেন, নীরব একটা গড় দিবেন, 1 নম্বর। 2 নম্বর হলো আমাকে সারা দিন আপনি সেবা দিতে পারবেন, শুধুমাত্র আমাকে রাত্রে আমাকে ছেড়ে দিবেন, চুরি দিয়ে দিবেন, আমি স্বাধীন থাকতে চাই রাত্রিবেলা। ঠিক আছে, ভালো কথা। রাজা বাদশা আনছে। এইভাবে 1 দিন 2 দিন মাস 6 মাস যাওয়ার পরে কুরেক রাত্রিতে ওই রাজা বাদশা গুলো, আরে আমি যে বান্দি আনছি তাকে খোঁজ নিয়ে দেখি আমার ঘরে কি করে। এইভাবে ওই রাজা বাদশা বান্দির ঘরে ছায়া দেখে, আল্লাহু আকবার, সারাদিন সকাল থেকে সব কাজকর্ম করে রাজা বাদশার, তবে রাতে কি কাজ করে দেখে না তো না। ঘটনা প্রমাণ করে ওই রাজা বাদশা মধ্যরাত্রে পার্টিসিপেট করেছিল, তার বন্ধু বান্ধবকে নিয়ে মদ পান করেছিল। সবাই যখন চলে গেছে, আমাদের বাংলাদেশ অনুযায়ী রাত 1টা কিংবা 12টার দিকে ওই রাজা বাদশা গেছে বান্দির ঘরে। আল্লাহু আকবার, চেয়ে দেখে আসমান থেকে একটা নূরের লাইট ওই বান্দির যেখানে ঘরের মধ্যে সেজদায় রাখছে ওইখানে জুড়ে বলেন সুবহানাল্লাহ। বান্দি ইবাদত করতে, ওই বান্দি ওই ঘরে গিয়ে সন্ধ্যার সময় ওই রাজার বাড়িতে সারাদিন কাজকর্ম করে সন্ধ্যা যখন হয়ে যায়, চুরি পাইয়া ওই ঘরে গিয়ে এসে আল্লাহর দরবারে কান্না করে বলে, আল্লাহ গো, আমি তো ইতিম, আমি তো গরিব অসহায়, এই রাজা বাদশার ঘরে আমি কাজকর্ম করি, আমি কোনো কিছু খেতে পারি না, আল্লাহ ইবাদত করতে পারি না। ওগো প্রভু, আপনার দরবারে আমি রাতটা সুবর্দ করে দিলাম, ওগো আল্লাহ আমাকে মাফ করেন। এই বলে ওই বান্দি সারাক্ষণ শুধুমাত্র ওই সেজদার মধ্যে দিয়ে থাকে। আর আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে নূরের লাট ওই বান্দির সেজদার মধ্যে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দি যখন দেখলো, পরের দিন যখন সকালে আসলো বান্দি রাজার সামনে, আয়সা বলতেছেন, এই বান্দি শুনো, এই দাসী শুনো, তুমি আজকে আজাদ। কেন? কি দেখলেন, কি বুঝলেন? না, তোমাকে আমি আজ থেকে মুক্ত হাওয়াতে ছেড়ে দিলাম, কারণ তোমাকে দেখেছি তোমার যেই গোপন যে
তোমার যেই ভালো একটা আলামত চিহ্ন দেখেছি, তুমি এত বড় একজন মহামানব, তোমাকে দাসী হিসেবে আমি সেবা যত্ন করি, আমার জন্য ঠিক নয়। ও বান্দি, আমাকে তুমি ক্ষমা করে দিও, আজ থেকে তুমি স্বাধীন, পরাধিকতার শিকল ছেড়ে তোমাকে আজাদ করে দিলাম। আজ থেকে আমার বালা খানাতে তুমি থাকবা, খাইবা, সারা দিন ভর তুমি ইবাদত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দি আল্লাহর জিকির করছিল। কি করছিল? আল্লাহর জিকির করছিল। ঠিক আছে, ওই বান্দি তাই নাকি? কি দেখছেন? দেখছি ওই আসমান একটা নূরের লাইট তোমার সেজদার এখানে পড়েছে। ঠিক আছে, তাই দেখছেন নাকি? ঠিক আছে বান্দি, ওকে ঠিক আছে, আজকে আমি কাজ করব। সন্ধ্যার পরে ওই যখন বান্দি ঘরে গেল, তখন আল্লাহর দরবারে বলে, হে প্রভু, আমি তো আপনার কাছে একটা আবদার রেখেছিলাম। ওগো প্রভু, আর বলেছিলাম, আল্লাহ, আমার আপনার সাথে যে একটা ভালোবাসার বন্ধন হয়েছে, পৃথিবীর কোনো মানুষ যেন না জানতে পারে। ওগো প্রভু, আজকে যেহেতু মানুষ জেনে ফেলেছে, এই জন্য আমি পূর্বে একটা আবদার করেছিলাম, কোনো মানুষ যেন জানতে না পারে। আজকে যেহেতু জেনে ফেলেছে, ওগো প্রভু, এই পৃথিবীতে আমি আর থাকবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দি বলেন, প্রভু গো, আমি আর দুনিয়াতে থাকবো না, এই মুহূর্তে আমি দুনিয়া থেকে চলে যেতাম চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে এমন একটা চিৎকার দিল, কিতাবের মধ্যে আসছে, ওই চিৎকারের সঙ্গে সঙ্গে আল্লাহর ওই বান্দিরা জমিনে পড়ে মারা গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, জমিনে পড়ে মারা গেছে। ঘটনা এখানেই শেষ না। পরের দিন যখন নাকি সন্ধ্যাবেলা যখন গেল বান্দি, সকালবেলা আসে না, দুপুরের টাইমে গেছে রাজা ওই বান্দির ঘর দেখার জন্য। গিয়ে দেখে, আল্লাহু আকবার, ওই বান্দি ডেড বডি, যেহেতু রাত্রি সে মরে গেছে। তখন বান্দি গুলো, হাই রে হাই, এই বান্দি মারা গেছে। রাজা বলতেছে, ঠিক আছে, তাকে দাফন করতে হবে। তার তোর কোনো আর পরিচয় নাই, পিতৃ পরিচয় নাই। রাজা একজন লোক নিয়ে চলে গেছে বাজারে, কাপড় আনবে, তাকে গোসল করাইবে, কাপড় দেবে। ঠিক কিনা বলেন? কারণ মুসলিমগুলো সুন্নত, দাইমি গুলো ফরজ। এই জন্য উনি দৌড় দিছে বাজারে গিয়ে যখন নাকি কাপড় কিনে নিয়ে আয়সা দেখে ওই বান্দির, আল্লাহু আকবার, ওই বান্দি শুধুমাত্র ডেড বডি নয়, আল্লাহ প্রমাণ করে ওই বান্দিকে আসমানের ফেরেশতারা আসিয়া গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া রেখেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, এই হলো নেক আমলে কি? নেক আমলের প্রতিদান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো, আমি যে আয়াতে পড়েছিলাম, আল্লাহ তাআলা বলেন, قال كذلك أتتك آياتنا فنسيتها। আল্লাহ বলবেন, ও বান্দা, তোমার কাছে আমার আলেম রাষ্ট্র, আমার যে নবী শেষ উম্মতের রাষ্ট্র, দিনের দাঈ হিসাবে এইভাবে মুয়াজ্জিন আযান দেই, ইমাম সাহেবে বয়ান করে, খতিব সাহেবে বয়ান করে, একজন আলেম ওলামে কেরাম বয়ান করে। কি বলেন? ঠিক না বিঠিক? এইভাবে দ্বীনি তাবলীগ, জামাতে তাবলীগ বয়ান করে, যে যেইভাবে আলোচনা করে, কেউ বা মাদ্রাসায় মুহাদ্দিসে পড়াই, মুফাসসিরে কিতাব পড়াই। জুড়ে বলেন ঠিক না বিঠিক? আল্লাহ বলো, বান্দা আমার, ওই সমস্ত খাস লোকেরা, আমি নবী যাওয়ার পরে ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীরা যখন চলে আসার পরে, আমার নবী আসার পরে তার ওলামে কেরাম হচ্ছে তার ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিস, তারা ওয়াজ করতো, তোমরা শুনো নাই। এই জন্য আল্লাহ বলবে, ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। ও বান্দা শোনো, ও বান্দি শোনো, তুমি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আমি আল্লাহ ওয়াকাযালিকাল ইয়াউমা, এই কিয়ামতের দিনে তুনসা, আমি আল্লাহ ভুলে যাব। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। হাসরের দিনে আল্লাহ ভুলে যা, বাঁচার উপায় আছে? কি বলেন? বাঁচার উপায় আছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওমান আরাদা আন যিকরি, আল্লাহ তাআলা জিকির থেকে যারা বঞ্চিত হয়ে যায়, যারা ফিরে যায়, এই জন্য আমি বলবো আমাদের এটা ঠিক না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। কি বলেন? ঠিক না বিঠিক? এই জন্য ফরজদার অন্তর যারা আছেন, মা বোনেরা, নামাজ যেন ফরজ, রোজা যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ যেন ফরজ, হক হালাল পথে যেন ফরজ, আপনি হালাল পথে খাওয়া যেন ফরজ, হারাম থেকে বেঁচে যেন ফরজ। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মা বোন যারা আছেন, প্রত্যেকটা মা বোনেরও পর্দা রাখা ফরজ। জুড়ে বলেন ঠিক না বিঠিক? এই জন্য আল্লাহ তাআলা অন্য সূরার মধ্যে বলেন,
ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, ও মানুষেরা শুনো, তোমরা দুনিয়ার বুকে দেখতেছো হ্যাঁ সাকসেসপূর্ণ সফলতা, না না, সাকসেস হচ্ছে ওইখানে যেইখানে জান্নাতের মধ্যে যারা যাইবে, ফাকাদ ফাজ। আল্লাহ বলেন তারা হচ্ছে সত্যি করতে সফলতা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সফলতা ছিল সাহাবে কেরাম। সফলতা কে ছিল? সাহাবে কেরাম ছিল। একজন সাহাবীর নাম ছিল সাদে সালামি। সে ছিল গরিব, সে ছিল কালো, তার কাছে তার কোনো মদিনার কোনো মেয়েকে বিবাহ দেয় নাই। রাসূলের কাছে গিয়ে সেটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মদিনার কোনো লোকের মেয়ে বিবাহ হয় না, আমি কি বিবাহ করতে পারবো না? আমি কি জান্নাতে যেতে পারবো না? রাসূল বলেন, অবশ্যই যেতে পারবা, তুমি যদি ঈমান নিয়ে মরতে পারো আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাইয়্যিদুল মুরসালিন ওয়াল আম্বিয়া জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর নাম বলে দিলেন, যাও অমুক সাহাবীর কাছে গিয়ে বলো আমি রাসূল পাঠাইছি তার মেয়ের প্রস্তাব নিয়ে। ওনার একটা মেয়ে ছিল পুরা গ্রাম ভিত্তিক, শহর ভিত্তিক একবারে বিখ্যাত সুন্দরী, যার টাইটেল হচ্ছে হুরে মদিনা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওইখানে গেছে, বলছেন আনা আমিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন আমাকে, আপনি বিবাহ করতে। ঠিক আছে, অনেক লম্বা ঘটনা এখানে, মাঝখানে অনেক আমি গ্যাপ দিয়ে বলছি যেহেতু সময় স্বল্প। বিবাহ রাসূল করে দিয়েছেন, বলছেন টাকা পয়সা না কি করবো? রাসূল বলছেন আলীর কাছে যাও 2 দিরহাম দেবে, উসমানের কাছে যাও 2 দিরহাম দেবে, আরেকটা সাহাবীর নাম বললো 2 দিরহাম দেবে। কয় দিরহাম হয়েছে? 6 দিরহাম। 3 দুগুণে 6 না? ঠিক আছে, তুমি বাজার করো। অমুক দিন রাসূল বলছে তোমার বাসরাত্রি, তুমি বাজার কইরা শাড়ি গহনা কিনবা, তুমি এইভাবে বিবাহ সম্পন্ন করবে। যেই দিন সাহাবী যাবে ওই যে মদিনার বাজারে, যখন নাকি ক্রয় করবে এমত অবস্থায় মাইকের মধ্যে এলান হচ্ছে, একজন সাহাবী বলতেছে, কে আসো? রাসূল উহুদের যুদ্ধে যাইতে হবে, ডাক দিয়েছে। এই মুহূর্তে রাসূল ডাক দিয়েছে, কে কে আসো? রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসাতে যুদ্ধের ময়দানে যাইতে হবে। এইভাবে যখন নাকি সাদে সালামির কানে ওই সাহাবীর আওয়াজটা আসলো, সঙ্গে সঙ্গে ওই টাকা পয়সা দিয়ে বিবাহের আর বাজার করলেন না, শাড়ি গহনা কিনলেন না, একটা তরবারি কিনেছে, একটা ঘোড়া কিনেছে, আর কিছু কাপড় কিনছে। কাপড় কিনা ওনার মাথা থেকে পাওয়া পর্যন্ত সব কয়টা শরীর উনি ঢাকনা দিয়েছে, ডেকে রেখেছে, আবৃত করে রেখেছে। যুদ্ধে চলে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। সাহাবীরা বলতেছে, এই সাহাবীরা দেখো দেখো, ওই কে যুদ্ধ করতেছে, তাকে চিনা যায় না। সে দেখা যা আমি সাহাবীদের পক্ষে, সে যুদ্ধ করতেছে, আমাদের সাথে সে আসে নাই, সে কোন সাহাবী, তার কোথায় বাড়ি, তাকে চেনা যায় না, তাকে চিনবে কি করে? সারা শরীর সে কাপড় দিয়ে ডেকে রেখেছে, তাকে চিনা যায় না। আবার দেখা যায় আমাদের পক্ষে যুদ্ধ করতেছে, কাফেরদেরকে মারতেছে। এইভাবে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরদের আঘাতে যখন জমিনে পড়ে গেল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা দেখে দেখো, সে অন্য কোনো সাহাবী না, সে দেখা যা আমার সাদে সালামি, তার কালো হাত দেখা যা। ভাইয়ের আমার, যখন জমিনে পড়ে গেল ওই কাফেরদের তরবারির আঘাতে যখন পড়ে গেল, তখন রাসূল সহ সাহাবী কেরাম কাছে গিয়ে বলে, এ সাদে সালামি। ওনার যখন মুখের কাপড় সরাইলো, চেয়ে দেখে সাদে সালামি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, সাদে সালামি, তোমার আজকে বিবাহের কথা ছিল, তোমাকে আমি টাকা পয়সা আমি তুলে দিয়ে আসছি, তুমি আজকে যুদ্ধ কেন আসলা? ঠিক আছে, তুমি তো না আসলে চললো, আমি তো নাম বলি নাই, তুমি কি আসার জন্য অন্য সাহাবীরা আসছে, তুমি কেন আসলা? তারপরে সাদে সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, আমি যখন বাজারে যাই তখন আমি কানে শুনতে পাইলাম একজন সাহাবী বলতেছে, কে আসরে মদিনার অলি গলিতে আল্লাহ রাসূল উহুদের ময়দানে ডাক দিয়েছে, যুদ্ধে যাইতে হবে, যুদ্ধে যাইতে হবে, যুদ্ধে যাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ঘোড়া কিনেছি, একটা তরবারি কিনেছি, আর কিছু কাপড় সুপড় কিনেছি, ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার জন্য, আপনার আশিক রাসূল হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন কেমন রাসূলের মহব্বত ছিল? হ্যাঁ, সব শেষ করে দিয়েছে। এই জন্য রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি
ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, হে উম্মতরা শোনো, কোনো উম্মত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি রাসূলকে নিজের জানের চেয়ে, নিজের বাবার চেয়ে, নিজের ছেলে সন্তানের চেয়ে আমি রাসূলকে যতক্ষণ ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে আমার চেহারা এই জন্য ডেকে আসলাম, যদি আপনি দেখে পেলেন আমাকে ফিরাইয়া দিবেন। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার চেহারা আমি ডেকে দিয়েছি। রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, আমি কি আল্লাহর জান্নাত পাবো না? এমনি করে আল্লাহর নবী বলেন, এ সাদে সালামি শোনো, আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে তুমি যদি মারা যাও আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ মুহূর্তে সাদে সালামি দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন, মারা ইন্তিকাল করলেন। এমনি করে রাসূল কান্দে, সাহাবীরা কান্দে। রাসূলের সাহাবী সাদে সালামি মৃত্যুবরণ করেছে, শোক পালন করতেছে। রাসূলের চেহারার মধ্যে মলিন হয়ে গেছে, রাসূল চোখের পানি ছেড়ে রাখতে পারতেছে না। সাহাবীরা কান্দে, রাসূলও কান্দে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল যখন হাসলো, কিছুক্ষণ পরে হাসি দেওয়ার পরে আবার মুখ যখন ঘুরাইয়া লাইলো, সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন, আপনি বুঝলাম না, মুখ ফিরাইলেন বুঝলাম না, কান্না করছেন বুঝেছি। আপনার সাহাবী মারা গিয়েছে সাদে সালামি, সে তো আপনার একজন কাছের সাহাবী ছিল, তার বিরহে বেদনাতে আপনি কান্না করেছেন, তার এত ভালোবাসা দেখে আপনি চোখের পানি ছেড়েছেন, কে কাঁদেছেন, আমরাও কেঁদেছি, তা তো বুঝলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মুস্কে হাসি দিলেন আর কেন চেহারা ফিরাইয়া নিলেন? এমনি করে আল্লাহ রাসূল বলে, হে সাহাবীরা শুনো, আমার সাদে সালামির ভালোবাসা দেখে আমি চোখের পানি রাখতে পারি নাই। ও সাহাবীরা শুনো, আর কেন হাসি দিলাম জানো? এই জন্য হাসি দিয়েছি, আসমান থেকে অগণিত ফেরেশতারা আমার সাদে সালামিকে স্বাগত দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখছেন কেমন ছিল সাহাবী? আর আমরা হচ্ছি, হ্যাঁ, আমরা নামে সাহাবী, নামে রাসূলের উম্মত দাবি করি। একজন সাহাবী ছিল যার নাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে, নাম শুনেন নাই? উনি যে যেমন সাহাবী, যে সাহাবী রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের বদলা আমি রাসূল দিতে পারছি, তবে একমাত্র একটা সাহাবী আমার সূরা হেরার সাথী, আমার সাহাবী আবু বকর, এবং সাহাবী যার বদলা আমি রাসূল এই পৃথিবী দিতে পারি নাই, একমাত্র তার বদলা, তার প্রতিদান আমার আল্লাহ দেবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে, এমন সাহাবী ছিল। ওই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও উমর ফারুক, তোমার নেক বেশি, আমার নাকি কম। কেমনে? রাসূলের দরবারে যাই, রাসূলের দরবারে যাই। এইভাবে যাওয়ার পরে যখন চলছে দুজনে মিলে এইভাবে, তখন হযরত আবু বকর একটা আয়াত পড়লেন। আয়াতটা হইল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। হযরত আবু বকর বলেন, হে উমর শোনো, এই আয়াত দিয়া প্রমাণ হয় তোমার নেক বেশি। আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহগুলা নেকের দ্বারা পরিবর্তন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আছি, এই আয়াত ছিল হযরতে, হ্যাঁ, গোটা কয়েকজন সাহাবীর জন্য নির্দিষ্ট ছিল, হযরত আবু বকরের জন্য। তবে এই আয়াত মুফাসসির কেরাম লেখেন, কিয়ামত পর্যন্ত উম্মত আসবে, প্রত্যেকটা উম্মতের জন্য এই আয়াত টার্গেট বস্তু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা অনেক সময় গুনাহ করি সাবালক হওয়ার আগে এবং পরে, কি বলেন, করি না আমরা? গুনাহ আমরা কোনো কমতি আছে? আমরা চলতে বেরতে গুনাহ, খাওয়া দাওয়া গুনাহ, হাজার বাটে গুনাহ, কি বলেন, আছে না? হাজার বাটে গেলে কি গুনাহ হয় না? আপনি হাজার বাটে যাইয়া দেখেন, বাজারে যাইয়া দেখেন, কয়টা পুরুষ পাবেন আর কয়টা মহিলা পাবেন। কি বলেন, আমি কি কোনো উল্টাপাল্টা বলতেছি আপনার সামনে?
ইয়া দেখেন গুনার কতটুকু আমরা মাত্রা আছে। বিশেষ করে যারা মুরব্বী বাবাজিরা আছেন তারা তো আলহামদুলিল্লাহ বয়সপ্রাপ্ত হয়ে গেছেন, সাদাতারি হয়ে গেছে, তারা তো এখানে একটা বয়স একটা পর্যায়ে চলে গেছে। বিশেষ করে যারা অর্ধ বয়সে আছেন গুনার মাত্রা আজকাল এমন চলছে গুনার সাগরে আমরা হাবুড় ওকাইতেছি। জোর বলেন ঠিক না বিঠিক? এই জন্য গুনাহ ছাড়তে হবে, গুনাহ আজকে এমনভাবে আমরা করি যে আমরা গুনাহ মনে করি না। কি বলেন ঠিক না বিঠিক? বহু গুনাহ হয় আমাদের অজানা। কি বলেন? গুনাহ হয় না? গুনাহ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাবান্দির গুনাহগুলা আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে। বলেন সুবহানাল্লাহ। নেকের দ্বারা পরিবর্তন করে দিব। এই বিশ্বাস রাখতে হবে আমার আপনি। যদি বিশ্বাস না রাখি আমরা ঈমান থাকবে? কি বলেন? ঈমান থাকবে? ঈমান থাকবে না। এই জন্য হযরত আবু বকর হযরত উমর চলতে রাসূলের দরবারে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উমরে বলে তার নাকি তাকে দিয়ে দিতাম আর আমার একটা ইবাদত তাকে দিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। এমনি করে আল্লাহ রাসূল বলেন ও আবু বকর ও উমর শুনো, তোমরা একজনের নেকি একজনকে দিয়ে দাও, এটা আমার দেখার বিষয় নাই। আমার কাছে যে জন্য আসছো সেটা আমি বলিয়া দে। ওই রাত্রিতে তুমি এমন নেকি আর সব করেছো। ও আবু বকর শুনো, ওই রাত্রি ইবাদত আল্লাহর কাছে এমন আল্লাহ কবুল করেছে। আমার আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে তাদের নেকির পাল্লা যদি এক পাল্লা রাখা হয়, ও আবু বকর শোনো, তুমি এমন সাহাবী, তোমার নেকির পাল্লা যদি এক পাল্লা রাখা হয় তাহলে আল্লাহর কসম করে বলি হে আবু বকর উমর শোনো, তাহলে আমার সমস্ত উম্মতের নেকির পাল্লা হালকা হয়ে যাবে আর তুমি আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। কেমন আবু বকর কেমন সবর করেছিল। এমনি করে আল্লাহর রাসূল বলেন হে আবু বকর শোনো, যেই রাত্রিতে আমি তোমাকে নিয়ে হিজরত করব মক্কা থেকে মদিনায়, ওই রাত্রিতে দরজায় লক করলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আর তুমি বললা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি বললাম আবু বকর তুমি কি ঘুমাও নাই? এমনি করে তুমি বলেছিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি 6 মাস আগে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর নিয়ে আপনি মদিনায় হিজরত করবেন। ওই দিন থেকে শুরু করে আজ রাত পর্যন্ত আমি আবু বকর এক রাতের জন্য বিছানায় ফিটে লাগাই না। সুবহানাল্লাহ বলেন। কেমন সাহাবী ছিলেন দেখেন। রাসূলকে নিয়ে চলছে ওই সফরের মধ্যে, যখন নাকি সূরা হেরার মধ্যে গেলেন একটা গর্ত রাসূলকে পারদার করাইয়া বললেন আবু বকর ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ান, আমি গর্তের মধ্যে একবার তালাশি করে দেখি সাপ ভিতর আছে কিনা। যখন আবু বকর নামলো, নেমে দেখে অনেকগুলো সাপের ছিদ্র আছে। একটা করে উনি রুমাল চিরে দেখলেন। ডাকার পরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নামেন। রাসূলকে নামাইয়া আবু বকর গর্তের মধ্যে আসছে। আবু বকর উড়াতে সুরাইয়া রাসূলের মাথা মোবারক ঘুম পাড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে লোকটা 6 মাস রাতে ঘুমান নাই, উনানের দরকার ছিল। কি বলেন? তারপরে রাসূলের মহব্বতে ঘুমান নাই, রাসূলকে ওনার উড়াতে মাথা মোবারক দিয়ে ঘুম পাড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুমাইতেছেন হঠাৎ ঘটনা কিতাবের মধ্যে আসছে একটা সাপ একটা ছিদ্র বাকি ছিল, ওনার পাও দিয়ে রাখছিল। ওই পাওয়ার দিক দিয়ে আইসা দংশন করলো, কামড় দিল। এই কামড়ের ছুটে আবু বকরের সারা শরীর রক্তে প্লাবিত হয়ে গেল। ওনার চেহারা কালো হয়ে গেছে। উনি একবারে কলিজা পেটে যাবে, মারা যাবে। উনি চোখের পানি ফেলে কান্না করতেছেন। তথাপিও রাসূলকে জাগাইতেছে না। রাসূল কষ্ট পাবে এই বলে। এই জন্য একবার যখন রাসূলের চোখে রাসূলের গাল মোবারকে আবু বকরের চোখে পানি পড়লো, সঙ্গে সঙ্গে রাসূল
জেগে উঠে বললেন, ও আবু বকর, তোমার কি হয়েছে? তোমার চেহারা কালো হয়ে গেছে, তুমি কান্না করতেছো। ও আবু বকর, তোমার ঘুমার আগে দেখেছি তুমি ভালো, এখন তোমার কি হয়েছে বলো। এমনি করে বলে আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব ছিদ্রবদ্ধ করেছি, একটা ছিদ্র বাকি ছিল। ওই যে সাপটা আসিয়া আমাকে দংশন করতে কামড় দিয়েছে, যার কারণে আমার সারা শরীর ব্যথায় অস্থির হয়ে গেছি, কলিজা পেটে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, বাইরে আমার ঘটনা প্রমাণ করে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকে এরকম একটা আল্লাহ অ্যান্টিবায়োটিক মেডিসিন রেখেছিলেন। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর, তোমার পাওটা আমার কাছে দাও। আল্লাহর রাসূল যখন থুতু মোবারক ওই আবু বকরের পা দিল, সঙ্গে সঙ্গে বাইরে জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাপরে জিজ্ঞাসা, সাপ, তুমি আমার আবু বকরকে কেন কামড় দিছো? তোমাকে কোনো বাসস্থান ছিল না, তুমি যে আজকে এখানে আসলে আয়সা আমার আবু বকরকে তুমি কামড় দিলা। সে আমাকে ডাক দেই নাই, তার চোখের পানি পড়ে আমি রাসূল ঘুম থেকে উঠেছি। হে সাপ, তুমি বলো। সাপ, গাছপালা, তরুলতা, এইগুলো যদি আল্লাহ ক্ষমতা দেয়, কি বলেন, আল্লাহ কথা বলতে পারে কিনা? আরে বলেন, পারে কিনা? আল্লাহ ক্ষমতা দিলে সবই পারে, কি বলেন, পারে না? সব কিছু পারে, কারণ সব যেহেতু আল্লাহর মাখলুক, এজন্য আল্লাহ কি করে ইবাদত করে, কি বলেন, ঠিক না বিটি? সাপকে আল্লাহ তাআলা মানুষের মতন কথা বলার ক্ষমতা, জবান খুলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাপ ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমনি কামড় দেই নাই, আমার বাসস্থান এখানে ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই খেজুর বাগানে বাস করতাম, ওইখানে ছিল আমার বাড়ি। গত কিছুদিন আগে আমি এখানে বাসস্থান গিয়েছি, এই জন্য বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাসার থাকা অবস্থায় দুইজন ইহুদিরা তারা আমার গাছের নিচে দিয়ে চলে যাইতেছে, আর তারা বলাবলি করতেছে যে ওই যে দেখো সামনে যে গর্ত দেখা যা, ওই গর্তের মধ্যে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, আসিয়া মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় এই গোত্রে উনি অবস্থান করবে। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার কানে ইহুদিদের কথা আমি শুনেছি, তারা নাকি তাদের কিতাবে ইনজিলে তারা শুনতে পাইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারা দেখবো বলে ইয়া রাসূলুল্লাহ গত কিছুদিন আগে এই গর্তে আমি বসবাস আমি করতে শুরু করে দিয়েছি। যেই রাত্রি ঘটনা হইল, আপনি যেই রাতে আসবেন এই রাত্রিতে ঘটনা হইল, আপনার সাহাবী আবু বকর সমস্ত ছিদ্রগুলো বদ্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে আপনার নূরানি চেহারা দেখবো? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী তো সব কিছু ছিদ্রগুলা তার রুমাল চিরে চিরে বন্ধ করে দিয়েছে, আমি আসতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, শুধু একটা ছিদ্র বাকি ছিল, একটা রাস্তা ছিল আমি আসবো, তথাপিও তার পা দিয়ে ডেকে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আসতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার পায়ে দংশন করে দেওয়ার পরেও আমি গর্তে ঢুকলাম, আর আপনি নূরের চেহারা দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে স্বপ্ন ছিল, আশা ছিল আপনার নূরের চেহারা দেখবো, এ সুন্দর চেহারা দেখবো। অনেক দিনের স্বপ্ন আমি মনে পোষণ করে রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এখন যদি বেয়াদবি করে থাকি, আপনার সাহাবীকে আমি কামড় দিয়ে থাকি, ধ্বংস করে থাকি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যেই শাস্তি দেন আমি মাথা নিতে জন্য বলেন সুবহানাল্লাহ। কেমন সাহাবারা কেমন টেকনিক বুদ্ধি ছিল, ঠিক আছে, সাহাবারা আসলে মহব্বত ছিল, কি বলেন, ঠিক না বিটি? এই জন্য মহব্বত আমরা কেমন মহব্বত থাকতে হবে কেমন দেখেন, রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি সর্ব অবস্থাতে রাসূলের পাশে দাঁড়ায়, রাসূল যেটা বলে এটি করে, এক পর্যায়ে রাসূলের দরবারে সব কিছু দিতে দিতে রাসূলের কাছে সেবাযত করতে করতে আবু বকরের ঘরে কোনো কিছু নাই। একদিনের ঘটনা, রাসূল যখন নাকি খন্দকের যুদ্ধ যাইবে, রাসূল ডাক দিয়েছে, ও সাহাবীরা তোমরা দান করো, দান করো, যুদ্ধে যাইতে হবে, খন্দকের যুদ্ধ অনেক টাকা পয়সা লাগবে। রাসূল মদিনার অলিতে গলিতে, রাসূল মসজিদ নববীতে বিছানা বিছাই দিছে, সাহাবীরা সবাই দিতেছে। হযরতে উমরে বলে, এইবার সুযোগ পাইছি, আবু বকর থেকে আমি বেশি চলে যাবো নাকি দিতে, কারণ আবু বকর তো সবসময় রাসূলের কাছে টাকা পয়সা দান করে, আজকে মনে সুযোগ পাইছি, আবু বকর মনে হয় এখন টাকা পয়সা নাই, তো ঘরে ঘরে উৎস নাই, এইবার আবুর থেকে আমি বেশি চলে যাবো। হযরত উমরে ফারুকের ওনার মনোভাব হয়েছে এরকম, মনোভাব, উনি ঘরে গেছেন, গিয়ে সব হিসাব করলেন, মাল অর্ধেক রাখলেন, আর হিসাব করে যা অর্ধেক আসে রাসূলের দরবারে এসে হাজির করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদ আপনাকে দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ,
অর্ধেক আমি বাসায় রেখে আসছি ইয়া রাসূলুল্লাহ, আর অর্ধেক আপনার গনিমতের মাল আপনি দিয়ে দিলাম, ইয়া রাসূল নিয়ে যান। বাইরে আমার লম্বা ঘটনা সংক্ষিপ্ত বলতেছি। ইয়া রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিল তখন দেখে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ ওই যে আপনার আবু বকর আসতেছে, তার মাথার মধ্যে গাজরি বেঁধে কি জেনে নিয়ে আসতেছে। নারা দেব চলে আসছে, নারে তাকবীর।